গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে মহালয়ার দিনে। তো চলো দেখি আজকে সন্ধেবেলা কি বানাতে পারি। তাই চলো আগে কাপগুলো ধুয়ে নিই। ও বাবা, কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো দেখি কি বানাই চলো। তো কড়াইতে তেলটা দেওয়ার পরে কড়াইটা গরম হতে থাক, আর ততক্ষণ চলো আমরা চায়ের জলগুলো মেপে নিই যে আমরা ক কাপ চা করব। তো দেখো চায়ের জল বেশি নিলাম না, কারণ 3 কাপ চা হবে আর 1 কাপ এক্সট্রা হবে, কারণ পরেও আমি আবার খাবো। আর বন্ধু তোমরা জানো তো আমি চা খেতে কিন্তু ভীষণই ভালোবাসি। হ্যাঁ, অবভিয়াসলি দুধ চা, কিন্তু সব রকম চাই আমার কাছে ভীষণই ভালো লাগে। এই যে, আর কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার চলো তো দেখি কি ভাজা যায়। তেলের ওপরে সেগুলো ছেড়েও দিলাম। তো তোমরা বলো তো এগুলো কি বানানো হচ্ছে? যে বলতে পারবে তোমরা তাড়াতাড়ি আমাকে আগে কমেন্ট করে জানাও, তারপরে তোমাদের সাথে আবার পরে আমি কথা বলবো। না, বেশি টেনশন দিয়ে আর লাভ নেই, বলেই দিই আজকে বানাচ্ছি ফুচকার পাঁপড়। তো ভাবলাম দেখো, জল আর আলু তো একটু বানানোই যেত। এবার আমি যেহেতু টক জল খাবো না, তাই ভাবলাম টক জলটা বানাবো না, আজকে চায়ের সাথে এগুলো গরম গরম পরিবেশন করা যায়। হ্যাঁ, আমি কিন্তু বেশি খাবো না, কারণ আমার খুব যেহেতু জ্বালাতন পুচুটা করে আছে, একদম, বেশি খাওয়াও কথাই যাবে শোনে না, না। এখন অল্পই খেতে হবে। দেখো কথা বলতে বলতে এগুলো একটু তেতেই গেল। আর এই দেখো, এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছিলাম আর চা পাতাটাও দিয়ে দিয়েছিলাম। তো চাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চাউমিনের যে বাটিটা দেখছো, এটা আমার সোনা খাবে, আর আমার এই যে চা রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।